গত রবিবার দিন নিধিকে নিয়ে আর্টস স্কুলে গিয়েছিলাম। বিকালবেলা তো আর্টস ক্লাসটা থাকে শনিবারে আর রবিবারে, তো এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। তো রবিবার দিন বিকালবেলা নিধিকে নিয়ে চলে আসলাম আর্ট ক্লাসে। তো নিধিকে বলেছি বসতে, তো সবাই আছে, অনেকেই আছে। তো নিধিকে বসিয়ে আমি এসে গিয়েছিলাম, কারণ আমার অনেকটাই কাজ আছে, তার জন্য আমি বসিনি। আর এমনিতেও বসি না, হঠাৎ হঠাৎ কোনো দিন ইচ্ছে হলে একটু সময় বসে আসি। তবে তো এটা বাড়ির কাছেই, তো আকাশটা দেখে মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টি নেমে যাবে। তো আমি এসে গেছি মা বাড়িতে, মার তাদের বাড়িতে। আসলে আমার বাড়িতে তো ফুল গাছ মোটামুটি লাগানো হয়েছে, কিন্তু এখনও এগুলো হয়নি। তবে তুলসী গাছ নিয়ে লাগানো হয়নি। তো তুলসী গাছ মল মাস ছিল বলে তুলসী গাছ লাগাতে বাবা না করেছিল। তো মল মাস তো এখন চলে গেছে, তো ভাবলাম তুলসী গাছ নিয়ে যাই। মা তাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে। আর এদিকে গাঁদা ফুলগুলো দেখছিলাম এখানে কোনো চারা টারা আছে কিনা, ছোট ছোট চারা যদি থাকে তাহলে নিয়ে যাব। তারপর তো এখানে যে টবগুলো আছে, টবগুলোতে অনেক ঘাস টাস উঠে গেছে। তো এখানে নয়নতারা ফুল গাছও আছে, তুলসী গাছও আছে। প্রথমে ভাইকে বলেছিলাম একটা টব সুদ্ধা নিয়ে যাই, তারপর টব টেনে দেখি মা টবে এত ভারী, আমার দ্বারা তো সম্ভবই না, কারণ টবে মাটি আছে, তো তার জন্য আর সম্ভব হয়নি। তারপর তুলসীর চারা 2টা 3টা, তারপর নয়নতারা গাছের চারা নিয়ে নিলাম। আর গাঁদা ফুলের চারা ছিল না, তার জন্য একটা গাঁদা ফুল নিয়ে এসেছি। এটা শুকিয়ে যদি চারা হয়। আর আসার সময় রাস্তা থেকে আরেকটা ফুলের গাছের ডাল এনেছি। ছোট ছোট ফুল থাকে সাদা সাদা, এই যে এই ডালটা, জানি না এই ফুলটার নাম কি, তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর, সাদা সাদা। আর সাদা সাদা ফুল তো অনেক কাজেই লাগে। আর এই যে গাছটা সকালবেলা এসে কিছু দাদারা দিয়ে গেলেন, তারা সব প্রত্যেক বাড়িতে গাছ বিতরণ করছেন, আমাদেরকেও একটা দিলেন। এটা নাকি আমলকি গাছ। তো যাই হোক, তুলসীর বেদিটা এই যে এটার মধ্যে বালু মাটি দেওয়া হয়েছিল। তো বাবা বলেছিল জমিনের মাটি এনে দেওয়ার জন্য। তো আমার বর আগের দিন সব এনেছিল জমিনের মাটি, তবে অনেক অল্প নিয়ে এসেছে, কোথায় থেকে জানি এনেছে, একদম অল্প। আর মাটিগুলো এত আঠালো ছিল, মানে ভিজা ছিল। তো কারণ বৃষ্টি তো অনবরতই আছে, সকাল না হলে বিকাল, না হলে দুপুর, বৃষ্টি তো আছেই, না হলে রাতে। তো যাই হোক, আমার অনেকটা গরম লেগে গেছে, তার জন্য ভাবলাম চুলগুলো আগে বেঁধে নেই। তো এখানে মাটিগুলো প্রথমে ঝুরু ঝুরু করে দিচ্ছিলাম, পরে ভাবলাম মাটিগুলো আগে এখানে বসে ঝুরু ঝুরু করে নিই, তারপর দেবার। এদিকে দেখো কত পরিমাণ বাতাস দিচ্ছে, বললাম না আকাশটা দেখে মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্নই আছে। তো বৃষ্টি মনে হয় এখন নামবে না তখন নামবে। তো যাই হোক, মাটিগুলো ঝুরো ঝুরো করতে অনেকটা সময় লেগেছে, একদম আঠালো ছিল, ভিজা ভিজা লেতা লেতা। তো তুলসী গাছ একটা এখানে লাগাচ্ছে, আমি কোনোদিনও এইভাবে গাছ লাগাইনি। বিয়ের আগে ছাদে একবার বাড়িতে, মানে আমাদের মা দাদের বাড়িতে ছাদে আমি মানে গাছ কিনে এনে, টব কিনে এনে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিলাম, ডালিয়া আরও কী কী ফুল। তো ওইগুলো কত সুন্দর হয়েছিল একটা সময়। তো সেটা অনেক আগে, আসলেই ফুলগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এখন তো অনেক বছর হয়ে গেছে এইসব কাজ করি না, তবে এইসব কাজ কোনোদিনও করিনি। তো যাই হোক, দেখা যাক গাছগুলো হয় কিনা। তবে কেউ কাজ এমনি এমনি শিখে না, দেখে শিখতে হয়। যেটা এখন দেখে দেখে শিখছি, আর নিজের ঘাড়ে পড়লে সব কাজই করা যায়। এখন যেমন এই ঘাস পরিষ্কার করছি, এগুলো জীবনেও করিনি কোনো দিন, তবে এখন তো করছি, এখন অনেক কিছুই করা শিখে গেছি। যদিও এই কাজ নিয়ে অনেক কথা শুনেছি এক সময়, তবে এটা ঠিক, ছোট থেকে গাছ পরিষ্কার করা, এই যে বাড়ি পরিষ্কার করা, এইভাবে এই কাজগুলো কোনো দিন করিনি। তবে ছোট থেকে ঘরের কাজ সব কিছু করেছি। আমার মা ঘরের কাজ সব কিছু করাতেন আমাদের 3 বোনকে দিয়ে। আমরা যখন ছোট ছিলাম, মা কিন্তু একা হাতে সব কাজ করতে পারতো না বলে একজন দিদিকে রাখা হয়েছিল। তো দিদির সাথে সাথে আমরাও কাজ করতাম। যখন আমরা বড় হয়ে গেছি, তখন আর দিদি কেউ ছিল না, তখন আমরাই ঘরের সব কাজ করতাম। এইভাবে কাজ শিখেছি। আর এইটুকু জায়গা থেকে কতগুলো ঘাস হয়েছে। আর কচু গাছগুলো উঠাইনি, কারণ অনেকটা লতি হয়েছে, লতিগুলো দিয়ে একদিনে তরকারি খাওয়া যাবে। আর কচু শাকও তো খাওয়া যায়। আর কচু একদিন তুলে মাকে দিয়েছিলাম, কারণ বাড়িতে অনেক কচু গাছ আছে। তো মা একদিন কচু শাক রান্না করে দিয়েছে। তো মা একদিন না, অনেক দিনই কচু শাক রান্না করে দিয়েছে। বাজার থেকে কচু আনার পরও মা কচু শাক রান্না করে দেয় আমাদেরকে। আর ওই দিকে লাগিয়েছি আমলকি গাছটা, তারা যে দিয়ে গেছে। তো যাই হোক, এইসব কাজ করতে করতে এখন নিধিকে আনার সময় হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হবো, তাহলে আজকে আসি, টাটা।